আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের লার্ন স্টক নলেজ চ্যানেলে। আজকে আমরা ডিএসসি তে কুইন সাউথ শেয়ারের চার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল, ইন্ডিকেটর গুলো কি বলছে তা দেখব। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন চার্টে আমরা প্রবেশ করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আওয়ারলি দিয়েছি 1 আওয়ার, প্রত্যেকটি ক্যান্ডেল এক একটা 1 আওয়ার করে। সো আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, আমি একটা বক্স এঁকে রেখেছি আর আমি দেখিয়েছি কোথায় হায়ার হাই হচ্ছে তো বা হায়ার লো হচ্ছে। আমি চার্টটাকে একটু ছোট করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি অনেকগুলো ট্রেন লাইন ড্র করেছি, আপনারা খেয়াল করেছেন। আপনারা দেখতে পারেন, হ্যাঁ, এখানে লোয়ার ধরলাম, এখান থেকে ধরেন আমি ট্রেন লাইন ড্র করলাম। ড্র করে এখানে প্রথমে কি হলো আবার আপনাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে বলি। প্রথমে এখান থেকে সাপোর্ট পেল, এটা লোয়ার ধরলাম। তারপর এখান থেকে আস্তে করে উপরে উঠলো, এটা হায়ার হাই হলো। এই জায়গাগুলা হায়ার লো হলো। এভাবে আস্তে, আস্তে উপরের দিকে যেতে, যেতে আমি আবার এই ট্রেন্ড লাইনটাকে আবার হাই হাই বললাম এবং এটাকে হায়ার লো বললাম। এভাবে এটাও হায়ার হাই হলো, এটা হায়ার লো হলো। এবং আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে ট্রেন্ড লাইনটা ড্র করলাম, এটা টাচ করেছে এখানে এবং একটা অ্যাঙ্গেল গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার পর আপনারা আবার দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স, সেইম জায়গাতে রেজিস্ট্যান্স পেল। এখন আমাদের এই রেজিস্ট্যান্স বা এটা আপার যে চ্যানেলের এই টোটাল চ্যানেল, এটা লোয়ার আপ ট্রেন্ড চ্যানেলের লোয়ার ট্রেন্ড এবং এটা আপার ট্রেন্ড লাইন। উপরেরটা আপার ট্রেন্ড লাইন, নিচেরটা লোয়ার ট্রেন্ড লাইন। এই চ্যানেলটার মধ্যে, মানে এই যে চ্যানেলটা আমি ড্র করেছি, আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে চ্যানেলটা, এটা ফার্স্ট, এটা হচ্ছে এটা না, এটা আমি ছেড়ে দেই। এই চ্যানেলটার মধ্যে এবং এই চ্যানেলটার মধ্যে আমি এটা লোয়ার পোর্শন লাইনটা ধরেছি আপ ট্রেন্ড চ্যানেলের মধ্যে। লোয়ার, এটা আপার। তো আপারে আমরা দেখলাম যে এখানে টাচ করেছিল এবং গতকালকে এটা ব্রেকআউট হয়েছে এবং রিসেন্টলি যেটা হয়েছে সেটা বুঝায়। এখানে আমরা বেশ 2 দিন সম্ভবত এটা পড়েছে। 1, 2, 3, 4, 4 ঘন্টা, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এভাবে আপনার আপনার আমাদের আওয়ারলি, যেহেতু আমি সেভাবেই এখানে ট্রেন্ড ড্র করেছি এবং এটা ব্রেকআউট হয়েছে, আবার সে পড়েছে, আমি আবার ট্রেন্ড লাইন ড্র করেছি, আবার সে ব্রেকআউট হয়েছে এবং এই বক্সের মধ্যে বেশ কিছুদিন থাকার বেশ 2 দিন থাকার পর আমরা দেখি কয়দিন থাকার পর 22 আর এটা হচ্ছে 2-3 দিন থাকার পর এটা গতকালকে ব্রেকআউট হয়েছে। অনেকে জানতে চেয়েছেন এই শেয়ারটা কোথায় যাবে। যদি ভলিউম ঠিক থাকে, আমি 121 দিনের ভলিউম দেখেছি, দিয়েছি আপনাদের এখানে, আপনারা দেখতে পারবেন। আপনারা যদি ডেইলি নেন, আপনারা অবশ্যই দেখে নেবেন 121 দিনের ভলিউম যেটা ডেইলিতে। অবশ্যই আপনারা এই জিনিসটা বুঝে নেন। এই ভলিউমটা যদি কন্টিনিউ থাকে তাহলে আপনারা এই শেয়ারটা আপনাদের কাছে রাখতে পারেন। এবং আমি 121 দিনের এমএ 121 ডে 121 ডের জন্য করেছি এবং স্টাইলটা হবে হচ্ছে ভলিউম এমএ এবং আপনি এখানে এটাকে একটা লাইনের মধ্যে নিয়ে আসবেন এবং এটা হয়েছে, এখানে আপনারা দেখেন কালো লাইন তৈরি হয়েছে। তাহলে আপনারা এই বক্সটা ব্রেক করে উপরে উঠে গেছে, তার মানে হচ্ছে কিছুদিন রিট্রেস থাকতে পারে, 2-1 দিন, বা আজকেও রিট্রেস হতে পারে। গতকালকে অলরেডি 50% রিট্রেস হয়েছে। আশা করি আজকে এই রিট্রেসটা কাভার করে উপরে উঠবে এবং আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে
আজকে সম্ভবত আপনারা দেখতে পাবেন আম এখানে আমি প্রাইস লেভেলটা দিয়ে দেই। 19.3 এই রেঞ্জে এসে একটা বাধা পেয়ে রিটেস্ট হতে পারে। আর যদি ভালো ভলিউম থাকে হয়তোবা হল্টও হয়ে যেতে পারে। এবং 20.6 এই রেঞ্জে আপনারা দেখতে পারেন এটা। এবং এই প্রত্যেকটা বাধা অতিক্রম করার পর আমি ম্যাক্সিমাম যে জায়গাগুলোতে রেজিস্ট্যান্স হয়েছে সেই জায়গাগুলোতে আমি প্রথমে আমি আগে বলেছিলাম ৳18 র মধ্যে রেজিস্ট্যান্স পাবে এবং ঠিক সেই জায়গাতে রেজিস্ট্যান্স হয়েছিল এই বক্সের মধ্যে। এই জায়গার মধ্যেই তারা উঠানামা করেছে। সো আমরা আশা করতেছি যে কুইন সাউথ ভালো হবে, ভলিউম যদি ভালো থাকে। আপনারা ১২১ দিনের যে মুভিং এভারেজ, ভলিউম এভারেজ এটা খেয়াল করবেন। এবং আপনারা বেশ কয়েকটা ইন্ডিকেটর দিয়ে আপনারা খেয়াল করতে পারেন। যেমন ধরেন আপনারা খেয়াল করেছেন কিনা যেটা হচ্ছে 9 EMA। আপনারা 9 EMA যদি ফলো করেন তাহলে আশা করি এটা যদি কোনো কারণে ড্রপ হয় তাহলে আপনারা চেষ্টা করবেন আগে ট্রেন লাইন ড্র করতে। ট্রেন লাইন ড্র করে বক্স করবেন, করে দেখবেন যে এটা কতদূর পর্যন্ত যেতে পারে, কতটুকু রিট্রেস হতে পারে। আমার ধারণা এই জায়গাতে সাপোর্ট পেয়ে, এই ট্রেন লাইনে সাপোর্ট পেয়ে আরো ঊর্ধ্বমুখী হবে ইনশাল্লাহ। তো আপনারা এটা খেয়াল রাখবেন এবং আপনারা আরো কয়েকটা জিনিস ইন্ডিকেটর খেয়াল করবেন। একটা হচ্ছে সার প্যারাবোলিক। সার প্যারাবোলিকটা দেখবেন এটা কোন দিকে ইন্ডিকেশন দিচ্ছে। আমি এটাকে একটু লাল কালার দিয়ে একটু হাইলাইট করে দেই। আপনারা দেখতে পাচ্ছেন। তবে খুবই যৎসামান্য ডাউন ট্রেন্ডে ছিল। কিন্তু এই বক্সের মধ্যে থাকার কারণে আপনারা অনেকেই এখানে প্রফিট নিয়েছে। যার কারণে এটা ডাউন ট্রেন্ডে চলে গিয়েছিল এবং একটা এই বক্সের মধ্যে ঘোরাফেরা করে আল্টিমেটলি ব্রেকআউট হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্যার আমাকে অনেক আগে থেকে ইন্ডিকেশন দিচ্ছে এবং অল্প ২-৩ দিনের ডাউন ট্রেন্ড হওয়ার কারণে কিছু সেল সিগন্যাল দিয়েছিল। আপনি প্রফিট নিতে পারতেন তখন। আরেকটা হাসিনিকিতে আমরা দেখতে পারি। হাসিনিকি দেখেন আপনারা ভালো করে আওয়ারলি তারা কোনোভাবে অল্প একটু সেল দেখিয়েছিল। আপনারা সেল করে আউট হয়ে আবার এখানে কিনতে পারতেন। এবং আবার গ্রিন সিগন্যাল দিয়েছে এবং এটা গতকালকের আগের দিন থেকে তারা গ্রিন সিগন্যাল দিয়েছে। এবং আপনি এইখান থেকে বাই করতে পারতেন। যেখানে কোনো ক্যান্ডেলের স্টিক নেই। তার মানে আগামীকালকে যারা কিনেছে তারা প্রফিটে আছে। আশা করি এটা কুইন সাউথটা অনেক উপরে যাবে ইনশাল্লাহ। এটাই আজকের মতো এতটুকুই। মনে রাখবেন ভিডিওটি শুধুই শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া। বিনিয়োগের আগে অবশ্যই নিজে গবেষণা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আপনাদের পুঁজিকে আপনারা সেফ রাখেন এবং আপনারা খুব সাবধানে সবসময় অলওয়েজ আপনারা যদি উপরের লেভেলে কিনেন অবশ্যই স্টপ লসটা ধরে আপনারা আগে থেকে ঠিক করে রাখবেন কততে স্টপ লস দিবেন। আপনি চেষ্টা করবেন স্টপ লসটা অনেকে স্টপ লসটা কোনো লস না ধরেও স্টপ লস রাখেন। সেটাও করতে পারেন। কারণ মার্কেটে অনেক শেয়ার আছে, অনেক ভালো, ভালো শেয়ার আছে। আপনারা সেগুলোও পিক করতে পারেন। কুইন সাউথেই যে থাকতে হবে এমন কোনো কথা নেই। তো আপনারা ভালো থাকেন। দোয়া করি। আসসালামু আলাইকুম।